হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট বাট। সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। কুরবানির ঈদে গরুর মাংস খেতে খেতে সবাই নিশ্চয়ই খুবই বোর হয়ে যাচ্ছেন, তাই চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটি চমৎকার রেসিপি। আজকে শেয়ার করব চিকেন নাগা উইংস রেসিপি। তাই রেসিপিটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 10 থেকে 12টি চিকেন উইংস। আপনারা চাইলে এই চিকেন উইংসগুলো বাজার থেকে একসাথে কিনে নিয়ে আসতে পারেন, অথবা আপনাদের বাসায় যে মুরগি আনা হয় তা থেকে জমিয়ে রেখেও একসাথে করে একদিন তৈরি করে নিতে পারেন এই দারুণ স্বাদের চিকেন উইংস। আজকের চিকেন উইংস হবে নাগা চিকেন উইংস। আশা করছি স্পাইসি লাভাররা তো খুবই উপভোগ করবেন, পাশাপাশি যারা আছেন কম স্পাইস পছন্দ করেন তারাও চাইলে নাগা মরিচের পরিবর্তে অন্য মরিচ ব্যবহার করে এই রেসিপিটি করে নিতে পারেন। যাই হোক, প্রথমে আমি স্বাদ মতো কিছু লবণ দিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের চেয়ে একটু কম লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। কথা বলতে বলতে একটি ডিম ভেঙে এখানে দিয়ে দিলাম। এরপর চাইলে এভাবে চামচ দিয়ে সবকিছু মাখিয়ে নিতে পারেন, অথবা পরিষ্কার হাতে খুবই ভালোভাবে এই চিকেন উইংসগুলোকে মাখিয়ে নিতে পারেন। আমি সবসময় সাজেশন দিব আপনারা এই মাখামাখির ব্যাপারটা চামচ অ্যাভয়েড করে হাত দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে প্রতিটি মাংসের টুকরোর গায়ে সবগুলো সস খুবই ভালোভাবে লেগে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, তারপর 1/4 চা চামচ রসুন বাটা। এরপর আরও একবার একটু ভালোভাবে মাখিয়ে নিব। এই রেসিপিতে একদম খুবই অল্প পরিমাণে পেঁয়াজ এবং রসুন বাটা ব্যবহার করতে হবে। রসুন বাটার সাথে আমি হালকা একটু আদা বাটাও কিন্তু মিক্স করে নিয়েছিলাম। যাই হোক, দেখতেই পাচ্ছেন, আপনাদের হাতে সময় থাকলে এটি 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে পারেন। আজকে আমি একটি ঝটপট রেসিপি করে দেখাবো, তাই আমি কোটিং করতে করতে যে পরিমাণ সময় পাবে ততটুকুতেই ম্যারিনেশন করব। এরপর নিয়ে নিয়েছি কোটিংয়ের জন্য এখানে আমি 6 টেবিল চামচ অর্থাৎ 1/3 কাপ ময়দা। এর সাথে আমি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর ধনে গুঁড়ো ব্যবহার করেছি 1/4 চা চামচ। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটি চামচের সাহায্যে সব কিছু খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন লাল মরিচের গুঁড়োটি ব্যবহার করতে। যাই হোক, এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন উইংসগুলো আমরা একটি একটি করে এই ময়দার কোটিংয়ে দিয়ে দিব এবং কোট করে নেব। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন চিকেনটিকে আমি ময়দার মধ্যে ডিপ করে তারপর উপর থেকে কিছু ময়দা দিয়ে খুবই আলতোভাবে উপর থেকে চেপে চেপে ময়দাগুলো এই উইংসের গায়ে সেট করে নিলাম। তারপর একটু ঝেড়ে নিলেই এক্সট্রা ময়দাটি পড়ে যাবে। এখানে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি উইংসকে কোটিং করে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন চিকেন উইংসটিতে আমি কোনো রকম প্রেশার ক্রিয়েট করছি না, শুধুমাত্র উপর থেকে ময়দা দিয়ে সেটিকে আলতোভাবে চেপে চেপে আমি উইংসের গায়ে সেট করে নিয়েছি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই উইংসটি এখানে রেডি হয়ে গিয়েছে ফ্রাইংয়ের জন্য। এভাবে আমি সবগুলো উইংস কোটিং করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে এটিকে ডাবল লেয়ার কোটিংও করে নিতে পারেন, তবে নাগা উইংসের জন্য এতটুকুতেই যথেষ্ট। যাই হোক, এবার একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলগুলো যখন একটু ফুটে উপরে বুদবুদ দেখা যাবে, ঠিক তখনই আমরা একটি একটি করে কোটিং করে রাখা উইংসগুলো এই ফ্রাইং তেলে দিয়ে দিব ফ্রাই করার জন্য। একটি চামচের সাহায্যে একটু একটু করে তেল নিয়ে উপরের দিকেও দিয়ে দিব, অথবা আপনারা চাইলে খুবই ডুবো তেলে এই উইংসগুলো ফ্রাই করে নিতে পারেন। আমার যেহেতু খুব বেশি অয়েল পছন্দ না, তাই আমি চেষ্টা করেছি খুবই কম সম্ভব তেল ব্যবহার করে উইংসগুলোকে ফ্রাই করে নিতে। যাই হোক, এক পাশ হয়ে এলে আমরা চিকেনগুলোকে একটি চামচ কিংবা কাঠির সাহায্যে অপর পাশে উল্টে দেব। খুবই সাবধানে কাজটি করতে হবে যেন চিকেন উইংসগুলো ভেঙে না যায়।
এক পর্যায়ে চিকেনগুলো ফ্রাই হতে হতে চিকেনের গায়ে আপনি একটা খাস্তা ভাব লক্ষ্য করবেন এবং চিকেনগুলো কিছুটা ব্রাউন কালার হয়ে এলে ঠিক তখন তেল থেকে উঠিয়ে তেল ঝরিয়ে নিয়ে চিকেনগুলো একটি ডিশে নিয়ে নেবেন। এখানে কিন্তু আপনার নাগা চিকেন উইংস রেডি না, এর আরও একটি ধাপ রয়েছে। সেই ধাপটি দেখতে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর তার সাথে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আপনাদের সাধারণত কোন ধরনের রেসিপিগুলো খুবই পছন্দের। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো চিকেন উইংস ফ্রাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উপর থেকে একটি খাস্তা ভাব আমরা চিকেনে দেখতে পাচ্ছি। যাই হোক, এখন আমরা মূল পর্বে চলে এসেছি। প্রথমে তেল গরম করে নিয়ে সেখানে হাফ চা চামচ রসুন কুচি দিয়ে সেটিকে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টমেটো সস এবং তার সাথে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব 3 চা চামচ চিনি। এই রান্নাটিতে অবশ্যই সুগার অ্যাড করবেন। ঝাল এবং মিষ্টির হালকা ব্যালেন্সে একটি অসাধারণ কম্বিনেশন তৈরি হবে, যেটি আপনার চিকেন উইংসকে আরও সুস্বাদু এবং লোভনীয় করে তুলবে। এরপর আমরা 1/4 কাপ পানি অ্যাড করে দেব যাতে এই সসগুলো পুড়ে না যায়। সাথে আমি একটু চাট মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটি স্কিপ করে যেতে পারেন। এখন সসগুলো মোটামুটি রান্না হয়ে উপরে বুদবুদ উঠে এলে আমরা ফ্রাই করে রাখা চিকেন উইংসগুলো এই সসের মধ্যে দিয়ে দেব। এরপর মাত্র কয়েক মিনিটের মতো আমরা নেড়েচেড়ে সবগুলোকে মিশিয়ে নেব। দেখতেই পাবেন উপর থেকে একটু বুদবুদ আকার উঠে আসবে। ঠিক সেই মুহূর্তে আপনারা কুচি করে রাখা কয়েকটি নাগা মরিচ এই উইংসে অ্যাড করে নেবেন এবং ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো খুবই লো ফ্লেমে এটিকে জাল দিয়ে নেবেন। কেউ যদি নাগা মরিচ খেতে পছন্দ না করেন তবে সেক্ষেত্রে আপনি চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ঝালটি আপনার স্বাদ মতো আপনি ব্যবহার করে নিতে পারেন। যাই হোক, আমাদের নাগা উইংস প্রায় রেডি, এখন শুধুমাত্র সার্ভ করার পালা। দেখতে পাচ্ছেন আমি একটি প্লেটে একটি একটি করে সার্ভ করে নিচ্ছি। খুবই সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে আজকের এই নাগা উইংস। আপনারা এই নাগা উইংসটি ফ্রাইড রাইস কিংবা নানের সাথে খেতে পারেন, তবে আমার কাছে কিন্তু এই নাগা উইংস এমনিতেই খেতে খুবই ভালো লাগে। আর বাসায় থাকলে অবশ্যই মনে করে উপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দেবেন, তাহলে দেখতে যেমন লোভনীয় দেখাবে তেমনি আরও একটি এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে। যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।